আসসালামু আলাইকুম। আজকে আমরা পে স্কেলের ব্যাপারে একটা নিউজ দেখলাম। সেটা হচ্ছে যে পে স্কেল বাস্তবায়নটা পেয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখব যে আমরা এই পর্যন্ত কতটা পে স্কেল পাইছি এবং কবে থেকে পে স্কেলটা আমাদের বাস্তবায়ন হয়েছে। প্রথম পে স্কেল 19৭৩, দ্বিতীয় পে স্কেল 19৭৭ ৪ বছর, তৃতীয় পে স্কেল 19৮৫ ৮ বছর, চতুর্থ পে স্কেল 19৯১ ৬ বছর, পঞ্চম পে স্কেল 19৯৭ ৬ বছর, ষষ্ঠ পে স্কেল ২০০৫ ৮ বছর, সপ্তম পে স্কেল ২০০৯ সাল ৪ বছর, অষ্টম পে স্কেল ২০১৫ ৬ বছর, নবম পে স্কেল কত বছর হবে সেটা একমাত্র উপলব্ধি বলা যাবে। যেহেতু বিগত ক্যাটের মানে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করছে, সেটা নিয়ে অনেক টাকা পয়সা খরচ করছে, তালবাহানা করে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই। কর্মকর্তার দাসের একটা খসড়া দিয়ে চলে গেছে। আর যেহেতু বর্তমান নির্বাচিত সরকার বলছে যে এই পে স্কেলটা বাস্তবায়ন করবে, কিন্তু এই বিভিন্ন ইস্যু দেখায় সেটা থেকে তারা পিছু হটে যাচ্ছে। তো কালের কণ্ঠ পত্রিকায় আজকে যে নিউজটা আছে সেটা হচ্ছে পিছিয়ে যাচ্ছে পে স্কেল বাস্তবায়ন। হ্যাঁ, সেই নিউজটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এখানে লেখা আছে যে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মাস পেরোনোর আগে শুরু হয় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি প্রায় নাস্তানাবুদ হয়ে পড়ছে। বাংলাদেশের অর্থনীতির ব্যাপক প্রভাব পড়তে শুরু করছে। এর মধ্যে শুরু হয়েছে জ্বালানি সংকট। এছাড়া সরকারের রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে অর্থ সংকটে রয়েছে সরকার। এজন্য নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় চলনীতি বেছে নিয়েছে সরকার। এই নিয়ে জাতীয় সংসদের অধিবেশন আলোচনা হতে পারে বলে জানা গেছে। অবশ্যই সেই প্রস্তাব রিভিউ করাও ঘোষণা দেওয়া হয়েছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এরপরে রয়েছে বাজেট অধিবেশন। ইতিমধ্যে সংসদের কার্যপ্রণালী প্রণয়নের প্রস্তুতি চলছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলছেন, তাই সরকারি চাকরিজীবীদের নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। তবে এখনই সব বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য কিছুটা সময় নিয়ে এগোচ্ছে সরকার। এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পিকেএসএফ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যদিও শিডিউলে দেওয়া তথ্য বলছে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে, তবে বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলছেন, পে স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে, না দেখে এই বিষয়ে কিছু বলতে পারবো না। তিনি বলেন, আমাদেরকে দেখতে হবে মোট অ্যামাউন্ট কত, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দেখতে হবে। বর্তমান আর্থিক অবস্থায় সেখানে বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স জিডিপি রেশিও সবচেয়ে বেশি খারাপ। এমনকি দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে খারাপ। এসব দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কতটুকু, কখন, কিভাবে বাস্তবায়ন করা যায়। সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। সূত্র জানায়, আসছে নতুন অর্থবছর ২০২৬-২৭ প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নের কথা বললেও বাস্তবে সেটা কতখানি সম্ভব হবে তা এখন বলা যাচ্ছে না। কেননা সরকারের মধ্যে অর্থ সংকট আরও বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। তবে পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীর উপর নেতিবাচক প্রভাব পড়ুক এমন পরিস্থিতি তৈরি করতে চায় না সরকার। ইতোমধ্যে প্রস্তাবিত পে স্কেল রিভিউ করার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশের আর্থিক সংকট আরও বেড়েছে। এই যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে তা এখনো বলা যায় না। যুদ্ধ যতটা দীর্ঘায়িত হবে সংকট ততই বাড়বে। এমনিতেই অর্থবছরের মাঝামাঝি পর্যন্ত রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬০,০০০ কোটি টাকার উপরে। জানা গেছে, রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর জন্য একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক সংকট বিবেচনা নিয়ে নির্বাচনের আগে তা বাস্তবায়ন করে যেতে পারেনি ডক্টর ইউনূস সরকার। তবে পে কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা বর্তমান সরকারের কাছে রয়েছে, যেটি রিভিউ করার ঘোষণা দিলেও এখন শুরু করা হয়নি। তবে বাজেট প্রণয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে সেটি রিভিউ করা হতে পারে। অবশ্য তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ
উদ্দিন আহমেদ দায়িত্ব ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ প্রতিবেদনকে বলেছেন, কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেটা বাস্তবসম্মত। আমরা এটা বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাচ্ছি। আশা করি সরকার সেটা বিবেচনা করবে। এই ক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিবেচনা রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। এইদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পে স্কেল নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যেহেতু সামনে অধিবেশন রয়েছে তাই সেটা সংসদে আলোচনা হতে পারে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। গত বছরের ২৭শে জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্য নিয়ে বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের ২১শে জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়। এই হচ্ছে পে স্কেলের ব্যাপারে এই যে নিউজ। জানি না কবে নাগাদ এটা বাস্তবায়ন হয়, আল্লাহই ভালো জানে। তো এই হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।